আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার সাথে মিলিত হয়ে মসজিদে আল আকসার বুনিয়াদকে দুর্বল করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তারা জেরুজালেমের ভেতরে মসজিদে আকসার কাছে এমন একটি কাজ শুরু করেছেন যার কারণে কোনো না কোনোভাবে মসজিদে আকসার ভিত্তি দুর্বল হয়ে পড়বে এবং সম্ভবত সেখানকার জমিও ধসে পড়তে পারে, যাতে মসজিদে আকসার ক্ষতি হয়। পুরো খবরটা কি সেটা আমি আপনাদের বলবো, কারণ খবরটা অনেক বড়। তার আগে আপনাদেরকে মধ্যপ্রাচ্যের কয়েকটা হেডলাইন জানিয়ে দিচ্ছে। প্রথমে নিয়ে যাচ্ছি ইয়েমেনের দিকে। ইয়েমেনের ভেতরে আবারও ইসরায়েলের সেনাবাহিনী ভয়াবহ বোমাবর্ষণ করেছে। হুদাইদা, যে বন্দর ইয়েমেনের ভেতরে হুতিদের দ্বারা ব্যবহৃত হয়, সেই হুদাইদা বন্দরে ইসরায়েল অনেক যুদ্ধবিমান নিয়ে গিয়ে হামলা শুরু করে। ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস হামলার কিছুক্ষণ আগে হুদাইদার মানুষদের বলেছিল যে হামলা করতে যাচ্ছে, এই জায়গা খালি করে দিয়ে চলে যাও। আর তার অল্প সময় পরই ইসরায়েলের যুদ্ধবিমান হুদাইদায় পৌঁছে হামলা শুরু করে। হামলার পর ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস জানায় তারা হুদাইদার সেই জায়গাতে হামলা করেছে যেখানে হুতিদের সামরিক ঘাঁটি ছিল, যেখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাত। ইসরায়েল আরও বলে হুদাইদা বন্দরে হুতিরা এমন কিছু ঘাঁটি তৈরি করেছিল যেখান দিয়ে ইরানের অস্ত্র সমুদ্র পথে হুতিদের কাছে পৌঁছাচ্ছিল। আমরা সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে ধ্বংস করেছে। ইসরায়েলের সেনাবাহিনী হামলার পর এভাবেই বিবৃতি দেয়। অন্যদিকে এই হামলাগুলো নিয়ে ইয়াহিয়া সারি, যিনি হুতিদের মুখপাত্র, তিনি একটি বক্তব্য দেন। তিনি বলেন, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত সফলভাবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে ঠেকাতে সক্ষম হয়েছে। আমরা কয়েকটি ইসরায়েলি যুদ্ধবিমানকে এমনভাবে প্রতিহত করেছি যে আমাদের সিস্টেম থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলি বিমানগুলো পালাতে বাধ্য হয়েছে। এই কারণে ইসরায়েল গভীরভাবে আমাদের দেশে প্রবেশ করে হামলা চালাতে পারেনি। তবে ইসরায়েলের এ হামলা অত্যন্ত বিপজ্জনক এবং আক্রমণাত্মক। কিন্তু ইয়াহিয়া সারি বলেছেন যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম খুব ভালোভাবে এই হামলাটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছে, তাই ইসরায়েল বেশি ভেতরে ঢুকে আক্রমণ চালাতে পারেনি, আর আমাদের কোনো ধরনের বড় ক্ষতিও হয়নি, যেমনটা ইসরায়েল দাবি করছে। এদিকে ইসরায়েলে হামলা করার কিছুক্ষণ পরই হুতিরা ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েলে হামলার সঙ্গে সঙ্গে হুতিরা পাল্টা জবাব দেয় এবং বিবৃতিতে জানায় ইসরায়েল আমাদের উপর যে হামলা করেছে তা ছিল একেবারেই কাপুরুষোচিত। ইসরায়েল বলছে তারা সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছে, যেখান থেকে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজের বিরুদ্ধে অভিযান চালানো হতো আর যেখানে ইরানের অস্ত্র পৌঁছাত। কিন্তু হুতিদের দাবি হল ইসরায়েল আসলে সেই জায়গায় হামলা করেছে যেখানে ৩১ জন সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। আসলে আগের বার ইসরায়েল ইয়েমেনের ভেতরে যে হামলা চালিয়েছিল তাতে ৩১ জন সাংবাদিক নিহত হন। তাদের জানাজা হচ্ছিল, দাফনের প্রস্তুতি চলছিল, অনেক মানুষ এখানে উপস্থিত ছিলেন। ঠিক সেই জায়গার কাছাকাছি টার্গেট করেই ইসরায়েল হামলা করে। তবে সৌভাগ্যের বিষয়, ইয়েমেনের এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের যুদ্ধবিমানগুলোকে গভীরভাবে ভেতরে ঢুকতে দেয়নি, না হলে জানাজায় উপস্থিত অসংখ্য মানুষও মারা যেতে পারতেন। সম্প্রতি হুতিরা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিছু জায়গায় ছোটখাটো আঘাত হানতে সক্ষম হয়েছে, তবে বেশিরভাগই ইন্টারসেপ্ট করেছে ইসরায়েল। কিন্তু হুতিরা সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে তাদের শক্তি জানিয়ে দিয়েছে। এদিকে কাতার ও আমেরিকার মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে। এর আওতায় আমেরিকা কাতারকে প্রচুর অস্ত্র দেবে, অবশ্যই বিনামূল্যে নয়, টাকার বিনিময়ে। এর পাশাপাশি কাতারের প্রতিরক্ষার জন্য বিপুল সংখ্যক মার্কিন সেনা কাতারের মাটিতে মোতায়েন হতে পারে। আর এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আমেরিকা আগামী বহু বছর ধরে কাতারে তাদের সেনা উপস্থিতি বজায় রাখবে। কাতার তাদের সরাতে পারবে না। আনুষ্ঠানিক স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে আমেরিকার সেনারা সেখানে অবস্থান করবে। অনেক রকম আলোচনা চলছে যে ইসরায়েল কাতারের উপর যে হামলা করেছে সেটি আসলে ট্রাম্প নিজের স্বার্থে করিয়েছিলেন, কারণ ট্রাম্প সব কিছুই জানেন। আমেরিকা ইসরায়েলের প্রতিটি পরিকল্পনার সাথে জড়িত থাকে। ডোনাল্ড ট্রাম্প মুখে যাই বলুক না কেন, কিন্তু প্রতিটি প্ল্যানে সে থাকে। ডোনাল্ড ট্রাম্প এ হামলা করিয়েছে কেবল এই কারণে যাতে কাতার যত দ্রুত সম্ভব আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করে ফেলে। হামলা করিয়ে ভয় দেখানো হয়েছে, কাতারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যাতে দ্রুত চুক্তি হয়ে যায়। আর এখন খুব শিগগিরই সেই সই হতে যাচ্ছে। এভাবেই তারা বড় বড় জাল ফেলে মানুষকে ফাঁসায়, যেমনটা এখন জেরুজালেমের ভেতরে বেঞ্জামিন নেতানিয়াহু শুরু করেছেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 2 দিন আগে ইসরায়েল সফরে গিয়েছিলেন, সেখান থেকে পরে কাতারে পৌঁছান। বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে নেতানিয়াহুর স্ত্রীর উপস্থিতিও ছিল। সবাই মিলে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে দাঁড়িয়েছিলেন। নতুন সুড়ঙ্গ, তার উদ্বোধন করতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আর নেতানিয়াহু দাঁড়িয়েছিলেন। এই ছবি প্রকাশ পেতেই বড় আলোচনা শুরু হয়। আসলে কোন সুড়ঙ্গের উদ্বোধন আমেরিকা আর ইসরায়েল মিলে করছে? পরে খবর বের হলো আসলে এই সুড়ঙ্গ জেরুজালেমের ভেতরে তৈরি করা হচ্ছে। জেরুজালেম সেই জায়গা যেখানে মসজিদে আকসা অবস্থিত। সুড়ঙ্গটির দৈর্ঘ্য প্রায় 600 মিটার। এর প্রবেশদ্বার জেরুজালেমের সিলোয়ান মহল্লায়। সেখান থেকে সুড়ঙ্গে প্রবেশ করা হবে। আর 600 মিটার লম্বা এই সুড়ঙ্গের শেষ অংশ গিয়ে শেষ হয়েছে বুরাক ওয়ালের পাশে। বুরাক ওয়াল হল সেই দেওয়াল যেখানে ইহুদিরা প্রার্থনা করে।
মুসলমানদের মতে এটাই সেই দেওয়াল যেখানে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বুরাক নামের বাহনকে বেঁধে রেখেছিলেন। আর ইহুদিরা হাত রেখে এই দেওয়ালে প্রার্থনা করে, যেটিকে তারা ওয়েস্টার্ন ওয়াল বলে। মুসলমানরা একে বুরাক ওয়াল বলে। অর্থাৎ জেরুজালেমের সিলওয়ান মহল্লা থেকে সুড়ঙ্গটি শুরু হচ্ছে আর গিয়ে বুরাক ওয়ালের পাশে শেষ হচ্ছে। এবং এই যে টানেল বানানো হচ্ছে, এটি মসজিদে আকসার ঠিক পাশে নির্মিত হচ্ছে। ফিলিস্তিনিরা এবং ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর ধারণা, এই সুড়ঙ্গ নির্মাণের ফলে আশেপাশের ঘরগুলো অনেক দুর্বল হয়ে পড়ছে। সুড়ঙ্গ খোঁড়ার কারণে আশেপাশের বাড়িগুলোতে ফাটল দেখা দিয়েছে এবং জমিও ধসে পড়তে পারে। আর এই সুড়ঙ্গটি ঠিক মসজিদে আকসার কাছাকাছি খোঁড়া হয়েছে, যার ফলে আশেপাশের মাটি সরে গেলে মসজিদে আকসার কাঠামো পড়ে যেতে পারে। সরলভাবে বললে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলো বলছে যে এই সুড়ঙ্গটি খোঁড়ার উদ্দেশ্য এমনভাবে পরিকল্পিত যাতে আশেপাশের মাটি দুর্বল হয়ে যায় এবং মসজিদে আকসা ধসে পড়ে, কারণ এই সুড়ঙ্গ মসজিদে আকসার খুব কাছাকাছি খোঁড়া হচ্ছে। এখন যে স্থানটিতে খোঁড়া হয়েছে সেটি অধিগ্রহণ করা হলেও এটি মৌলিকভাবে ফিলিস্তিনিদের ভূমি। ইসরায়েল সেই জায়গায় নিয়ন্ত্রণ চালায়, সে কারণে ইসরায়েল সেখানে একটি সুড়ঙ্গ খুঁড়ছে। আর এই সুড়ঙ্গের উদ্বোধনও করা হয়েছে। উদ্বোধনে ছিল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। তাই বলা যায় আমেরিকার প্রতিটি কাজেই পুরোপুরি ইসরায়েলের পাশে আছে। তারা গভীর জাল বুনছে, ভিত্তিগুলো দুর্বল করছে। সুড়ঙ্গ খোঁড়া হলে আশেপাশের বাড়ি এবং মসজিদে আকসার ভিত্তি দুর্বল হয়ে যাবে এবং যে কোনো সময় স্ট্রাকচার ধসে পড়তেও পারে। এমনটাই ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর মত। নেতানিয়াহু কারো কথা শোনেন না। আমেরিকাও তাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু তিনি তা মানবেন না, কারণ আমেরিকার ভেতরের বেশিরভাগ বড় কোম্পানির মালিকরা ইহুদি সম্প্রদায়ভুক্ত। যদি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে চলে যায় তো আমেরিকার ইহুদিরা ক্ষোভ প্রকাশ করতে পারে। কাতারের সম্প্রতি যে মুসলিম দেশের সম্মেলন হয়েছিল, তারপরে নেতানিয়াহু বলেছে, দেখো তুমি কি করতে চাও, তুমি আমাদের বিরুদ্ধে কাকে তার করাতে চাও? পুরো দুনিয়ায় যার যার কাছে মোবাইল আছে সে সবার মোবাইলেই ইসরায়েলের অংশ রয়েছে, এমন কথাও তিনি বলেছেন। দুনিয়াতে যে কেউ, যে কোনো মানুষ যদি ফোন ব্যবহার করে, হাতে ধরে থাকে, তাহলে কোথাও না কোথাও সে আসলে ইসরায়েলের একটা অংশ হাতে ধরে আছে। তাই ইসরায়েলের অংশ ছড়িয়ে আছে পুরো দুনিয়া জুড়ে। নেতানিয়াহু বলেছেন, বেশিরভাগ ঔষধ আমাদের, যে প্রযুক্তি আছে তা আমাদের, মোবাইল আমাদের, দুনিয়ার যে কোনো প্রযুক্তি আসলে আমাদের। আপনি আমাদের থেকে বাঁচবেন কিভাবে? কথাটা সত্যি, সে ঠিকই বলেছে। আসলে সবকিছু ওদের দখলে। আর ওদিকে যে শাসকরা আছে, বড় বড় হুকুমদাতারা আছেন, তারা শুধু বিরিয়ানি খাওয়াতেই মগ্ন, ভোগবিলাসে ডুবে আছে, আনন্দ মিছিল করছে। দুনিয়ার বাস্তবতার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। অন্যদিকে ইসরায়েল প্রযুক্তির দিকে খুব মনোযোগ দিয়েছে, এ কারণেই তারা কারো কাছে হার মানছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আবারও হাজির হব আরও কিছু খবর নিয়ে। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।